সোজা চলে এসছে কিচেনে। আর রুটি করতে করতে তোমাদেরকে আমি গুড মর্নিং জানাচ্ছি। বন্ধুরা কেমন আছো? ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। আজকে খুব একটু তাড়া আছে, ওই জন্য একটু এইভাবে আমি তোমাদেরকে গুড মর্নিংটা জানালাম। আর আমি এখন সবাইকে খাবার দিচ্ছি, তাই একটু ব্যস্ত। আর এখানে আমরা অলরেডি রুটি বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর রুটির সঙ্গে যেটা আমি করেছি সেটা হলো গিয়ে, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে হিং দিয়ে এই আলুর দমটা করেছি। আবার ময়দা মাখতে হয়েছে, এই দেখো ইনকমপ্লিট ব্রেকফাস্ট। জানি না কখন খাবো, যাই হোক এখন বাকিদেরকে খাবার দিয়ে আবার তোমাদের কাছে সরাসরি চলে আসবো। খাবার আমি সবাইকে বানিয়ে দিয়ে দিয়েছি, চান টান করে নিয়েছি, যেহেতু আজকে গাঢ় সংক্রান্তি আর সেটা তোমরা সবাই জানো। আর এখন চলে এসেছি সরাসরি রান্নাঘরে। আর কি রান্না করবো জানো, পাশের বাড়ি থেকে আমাদেরকে অনেক বাড়ি থেকে দেয়, আমাদের বাড়ি থেকেও পাঠায় এই সংক্রান্তি যেটা মিক্স একটা ডাল, তাতে অনেক কিছু সবজি দিয়ে একটা ডাল তৈরি করে। সেই ডালটা প্রতি ঘর থেকে আমাদেরকে দিয়ে যায়, নতুন করে আমাদেরকে ডালটা করতে হয় না। আর আমি সেটা ভেবে নিয়েছি যে এখন আমি কি কাটবো আর কি রান্না করব। আমিও আজকে নিরামিষে করবো, যদিও আমাদের মধ্যে এই নিয়মটা নেই, কিন্তু গতকালকেও খুব ভালো করে খাইয়ে দিয়ে দিয়েছি, আজকে নিরামিষ করবো বলে। তারপর আমি এখন চলে এসেছি এইখানে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এখানে আমি দুটো বেগুন নিয়েছি, প্রচণ্ড দাম বেগুনের। আর আলু নিয়েছি, টমেটো নিয়েছি। এখানে আমি যেটা করেছি দেখো, এখানে আমি সাদা ভাত করে নিয়েছি। অনেকের বাড়ি থেকে ডাল দেবে, কিন্তু যাদের বাড়ি থেকে ডাল দিয়েছে সেটা তোমাদেরকে না দেখালেই নয়। পাশের বাড়ি থেকে দিয়েছে গাড়ুর ডাল, এটা আরও আসবে। আর আমি যেহেতু বলেছিলাম একটা চাটনির কথা, আমাকে আরেক বাড়ির থেকে এই চাটনিটাও এই মাত্র পাঠিয়ে দিয়েছে। এটা ওই শাপলা দিয়ে নারকেল টালকেল দিয়ে একটা চাটনি করে সেটাই মাত্র পাঠিয়ে দিয়েছে। আর যেটা আমি এখন তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি এই বেগুনগুলো এখন কাটবো। খুব ভালো দেখো বেগুনটা, আর প্রচণ্ড দাম। আমি এভাবে করে কেটে নেব, মাঝখানে কেটে নেব। কোনোদিনও এত দাম দিয়ে বেগুন কিনিনি, 100 টাকা কেজি। আমাদের আসামে এই এত টাকার বেগুন কোনোদিনও খাইনি। এখানে আমি এতগুলো বেগুন কেটে নিয়েছি। এখন আমি এই টমেটোটা এভাবে করে কেটে নিচ্ছি। দেখো এতটা টমেটো কেটে নিয়েছি, 3টে। আর এখানে আমি আলু ছাড়াচ্ছি। এখানে আমি আলুগুলি ছাড়িয়ে নিয়েছি। এখান থেকে আমি 2 রকমের কিছু একটা করবো, পনিরের তরকারি করব, আর হলো গিয়ে একটু আলু ভাজাও করবো। আমি এখান থেকে আমি এখানে পনির সেদ্ধ করে একদম নরম হয়ে গেছে দেখো বন্ধুরা। এখানে আমি পনিরটা হালকা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আর এখানে আমি কাঁচা লঙ্কা রেখেছি, আর এখানে একটু ধনেপাতা কুচি রেখে দিয়েছি। এবার আমি এই ডালনাটা তৈরি করব, তারপর আবার তোমাদের কাছে চলে আসবো। পনিরটা একটু হালকা আছে, একটু নাড়াচাড়া করে নেব সেদ্ধ করা পনিরটা। তো বন্ধুরা এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি তরকারিটা রান্না করব। আমি এখানে একটুখানি তেল দিয়ে দিলাম, তাতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2টো তেজপাতাও দিয়ে দিব। খুব সিম্পল ঘরোয়া রেসিপি এটা আমার, আমি এইভাবেই করে থাকি। ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিলাম। এখানে একটু দিয়ে দেবো। একদম হালকা মশলা দিয়ে তরকারিটা আমি রান্না করবো, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি কাশ্মীরি চিলি পাউডার আমি 1 চামচ দিয়ে দিব। আর এখানে জিরে গুঁড়ো একটু দিয়ে দিব, একদম অল্প করে। আর এখানে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। আমি এখানে একটু সামান্য চিনি ব্যবহার করব, খুব সামান্য কালার হওয়ার জন্য। আর আমি এই টমেটোটা বেশি করে একটু দিয়ে দিব।
হবে। এবারে খুব ভালো করে কষিয়ে তারপর আমি সামান্য জল দিয়ে দিব। তো এখানে আমি জল দিয়ে দিব, ব্যাস এটুকুনি। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অনেকটা জল শুকিয়ে যাবে, তারপর পনিরটা দিয়ে নামিয়ে ফেলবো। সামান্য একটু ঘি আমি দেবো এখানে। তো বন্ধুরা এখানে আলুর যেটা ঝোলটা সেটা ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিব। দু মিনিট রেখে আমি এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার তরকারিটা কমপ্লিট। আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব। হয়ে গেল, এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা আমার পনির কমপ্লিট। এখন আমি বেগুন পকোড়াটা বানাবো। তো বন্ধুরা এখানে হলুদ, নুন আর সামান্য একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছি। আর একটা কথা, আমি সকালবেলা কিছু একটা বানিয়েছিলাম আর ও একটু থেকে গেছে গোলাটা, তাই এই গোলাটার মধ্যে আমি এই বেগুন ভাজাগুলো ভেজে নেব। খেতে খুব ভালো লাগে। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিব। এখন আমি একদম হালকা করে এটাকে একটুখানি ব্যাটারটার মধ্যে মাখিয়ে আমি এখানে ছেড়ে দেব। তোমরাও খেয়ে দেখো, আমার খুব ভালো লাগে এভাবে খেতে। আমার বেগুনটা হয়ে গেছে, এই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নেব। এই দেখো, এইভাবে আমি বেগুন পকোড়াগুলো করে নিয়েছি। সবগুলো এইভাবে আমি করে নেব। খাওয়া দাওয়া শেষ করে এই দেখো ডাইনিং টেবিলে এমনি একটু বসছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ও খাচ্ছে। আর আমার না কি হয়েছে জানো তো, গরম গরম এই বেগুনের পকোড়া আর পনিরের তরকারি আর ডাল, এই ধরনের খাবার হলে আমার একটু তাড়াতাড়ি খিদেটাও পেয়ে যায়। আমি মানে কয়েকজনকে দিয়ে বসে পড়েছি, আমি খেয়ে দিয়ে আবার বাকি জনকে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।